কিওয়ার্ড রিসার্চের নতুন একটা প্রসেস রয়েছে যেটা আপনাদের জন্য নতুন, বাট এটা অনেক ওল্ড একটা প্রসেস, বাট অনেক কার্যকর একটা প্রসেস যেটাকে বলা হয় কেজিআর। এখন কথা হচ্ছে কেজিআর এর ফুল মিনিং কি? কেজিআর এর ফুল মিনিং হচ্ছে কিওয়ার্ড গোল্ডেন রেশিও। এখন আবার কথা হচ্ছে কিওয়ার্ড গোল্ডেন রেশিওটা আবার কি? আমরা এই কিওয়ার্ড গোল্ডেন রেশিওর মাধ্যমে এমন সকল কিওয়ার্ডকে রিসার্চ করে বের করতে পারি যে সকল কিওয়ার্ডস গুলো আমাদেরকে অনেক ভালো একটা আউটপুট দেয়। ভালো আউটপুট বলতে আমরা আমাদের ওয়েবসাইটটাকে খুব ফাস্ট র‍্যাংকে নিয়ে যেতে পারি। তো এর জন্য প্রসেস গুলো কি, কি? প্রসেস গুলো হলো আমাদেরকে ফার্স্ট অফ অল কোন একটা নিশকে টার্গেট করতে হবে। ফর এক্সাম্পল আমি এখানে লিখছি কফি। কেউ যদি শুধু এই প্রসেস মেইনটেইন করে কিওয়ার্ড রিসার্চ করে, তার আর অন্যান্য কোনো কিওয়ার্ড রিসার্চ এর প্রয়োজন নেই। এই কিওয়ার্ড রিসার্চ করে সে কাজ করলে সে অনায়াসে ভালো একটা আউটপুট পাবে। তো সেক্ষেত্রে আমরা এখানে কফি লিখে সার্চ করলাম। কফি লিখে সার্চ করাতে এখানে অ্যাবাউট এ যদি আমরা দেখি, এখানে হিউজ একটা অ্যামাউন্ট বা হিউজ একটা সার্চ কিন্তু আমরা দেখতে পাচ্ছি। প্রচুর সার্চ হয়েছে এখানে। তো এখন এই সার্চটা বা এই কফি যে কথাটা এটা কয়জন ব্যক্তি তাদের টাইটেলে ইউজ করেছে, তাদের ওয়েবসাইটে কোনো একটা আর্টিকেলে তারা ইউজ করেছে, সেইটাকে আমরা ফাইন্ড আউট করে বের করার ট্রাই করব। এর জন্য আমরা এইখানে কফির আগে যেটা লিখব সেটা হচ্ছে অল ইন টাইটেল, তারপরে ক্লোন, এরপরে আমরা যে কিওয়ার্ডটা আছে সেটা লিখে জাস্ট এন্টার প্রেস করব। এখন যদি এখানে একটু লক্ষ্য করি আমাদের যে সার্চ ছিল সেটা কিন্তু খুব কমে এসেছে। মানে অনেকটাই কমে এসেছে। তো এখন এইখানে যদি আমরা দেখি যে এই যে সার্চ, এই সার্চটা এখন আমাদের যে কাজটা করা লাগবে এইখানে মূলত 0.25 0.25 এর নিচে আমার রেশিওটা হওয়া লাগবে। যদি 0.25 এর নিচে রেশিও হয়, সেই কিওয়ার্ড যদি আমরা নেই, তাহলে সেই কিওয়ার্ডটা অনেক ফাস্ট র‍্যাংক করে। এখন আমাদের এই কিওয়ার্ডটাকে বের করার জন্য আমরা কফি যেহেতু আমাদের একটা নিশ, কফিটাকেই তো নিব না। তো আমরা কফির সাথে রিলেটেড যে কিওয়ার্ড আছে, সেই কিওয়ার্ড থেকে আমরা একটা কিওয়ার্ডকে বের করব। তাহলে কিভাবে বের করতে পারি? জাস্ট কফি লিখলাম। আমরা একটা ওয়েবসাইটে চলে যাই। এরপর এইখানে আমাদের যে কিওয়ার্ডটা ছিল সেটাকে আমরা প্লেস করব। প্লেস করার পর আমাদের এখান থেকে কান্ট্রি সিলেক্ট করব। কান্ট্রি সিলেক্ট করলাম। এইখান থেকে আর কোনো কিছু এখান থেকে আমরা জাস্ট ল্যাঙ্গুয়েজ যেটা আছে সেটাকে ইংলিশ দিয়ে রাখলাম। জাস্ট এখান থেকে সার্চ করব। সার্চ করার পর এটার সাথে কোন কিওয়ার্ডটা যায় সেই কিওয়ার্ডটাকে এখানে প্রেফার করছে। মানে কোন কিওয়ার্ড এখান থেকে যাবে সেটা এখানে প্রেফার করছে। তো আমরা এইখান থেকে সেটাকে নিচ্ছি না। আমরা জাস্ট এখান থেকে ডেটা যেটা আছে সেখানে ক্লিক করব। ক্লিক করার পর এইখানে এই যে এইখানে যদি আমরা একটু লক্ষ্য করি আর কফি গ্রাউন্ড যেটা আছে, তো এই যে এখানে আমরা কিছু কিওয়ার্ড পেয়েছি। এখন এই কিওয়ার্ডটা লিখে যদি আমরা সার্চ করি, ফর এক্সাম্পল কপি করলাম, এখানে কন্ট্রোল ভি করলাম, এন্টার প্রেস করলাম। দেখা যাচ্ছে 58400 সার্চ। তো এখন আমরা যেটা করব এখানে আমরা জাস্ট অল ইন টাইটেল লিখে ক্লোন দিলাম, এন্টার প্রেস করলাম। এখন দেখা যাচ্ছে মাত্র ৩৩৭ টা পেজের নামের আগে এইটাকে ইউজ করেছে। মানে এই কিওয়ার্ডটাকে ইউজ করেছে। তাহলে সেই কিওয়ার্ডের উপর বেস করে কিন্তু আমরা চাইলে আমাদের ওয়েবসাইটটাকে র‍্যাংকে নিতে পারি। তাহলে এই কিওয়ার্ডটা আমরা যেটা করব, এখন এটার যে প্রসেসটা আমাদের এইখানে 0.25 এর নিচে আছে কিনা এটা দেখার জন্য আমাকে যে বিষয়টাকে মেইনটেইন করা লাগবে সেটা হলো আমরা এখানে যে সার্চটা পেয়েছি এই সার্চের সাথে ভাগ করব আমাদের সার্চ ভলিউম। সো সার্চ ভলিউমটা দেখার জন্য আমরা এখানে আরেকটা সাইটে চলে যাব। এখান থেকে আমরা এখানে কিওয়ার্ড টুল লিখি। ওয়ার্ডস্ট্রিম আছে, href আছে। সো আমি যদি href এও চলে যাই, আমাদের যে কিওয়ার্ড ছিল পেস্ট করলাম। এখান থেকে কান্ট্রি চেঞ্জ করব। ফাইন্ড কিওয়ার্ড যেটা আছে সেখানে ক্লিক করে দিলাম। এটার সার্চ ভলিউম দেখা যাচ্ছে না, আমার সার্চ ভলিউমটা দেখা লাগবে। সো সেক্ষেত্রে আমরা এখান থেকে ওয়ার্ডস্ট্রিম এ চলে যাচ্ছি। এখানে এসে কিওয়ার্ডটাকে পেস্ট করলাম, ফাইন্ড মাই কিওয়ার্ড। এরপর এখান থেকে কান্ট্রি চেঞ্জ করে দিব। এরপর এখান থেকে কন্টিনিউ করলাম। এইখানে যদি আমরা একটু লক্ষ্য করি, আমাদের যেটা ছিল এই যে এটা, এইটার সার্চ ভলিউম আছে 10। তো এখন আমরা ক্যালকুলেটর নিব। ক্যালকুলেটর নেওয়ার পর আমরা যেটা করব, আমরা এইখানে দেখেছিলাম কত?
এইখানে দেখেছিলাম 337। সো আমরা এখানে 337 এর সাথে 10 কে ভাগ করব। মানে 337 ভাগ 10 দিব। তাহলে দেখা যাচ্ছে 33.7। সো আমাদের এটা কিন্তু অনেক বেশি। তাহলে আমি যেটা বলেছিলাম যে এমন টাইপের কিওয়ার্ড নিব না যেটা 0.025 এর বেশি আছে। সো এখানে কিন্তু অনেক বেশি চলে এসেছে, তাই না? সো আমরা যেটা করব সেটা হলো আমরা অন্য একটা কিওয়ার্ড নিব। দেখি অন্য একটা কিওয়ার্ডকে এখান থেকে নেওয়া যায় কিনা। তাহলে আমাদের প্রসেস গুলো সেম, জাস্ট মাথায় রাখা লাগবে। এখান থেকে আমরা যদি পরেরটাতে চলে আসি, এই যে এটা কপি করলাম। যদিও এখানে সার্চ ভলিউম দেখিয়ে দিয়েছে। এখানে সার্চ ভলিউম আছে বাংলাদেশের জন্য। এখানে সার্চ ভলিউম দেওয়া আছে। এই যে সার্চ ভলিউম এখানে শো করছে। তাহলে সার্চ ভলিউমের সাথে আমরা এখানে সার্চ ভলিউম সবগুলোই 10 পাচ্ছি। সো 10 পেলে সেটা আমাদের জন্য অনেক বেশি। তাহলে আমরা এখান থেকে এই যে একটা সার্চ ভলিউম আছে, এটা একটু বেশি আছে। জাস্ট এটাকে যদি আমরা কপি করি ৯০, এটা একটু মাথায় রাখা লাগবে। আর এখানে একটু পেস্ট করে দেওয়া লাগবে। 9। সো এইখানে আমরা ক্যালকুলেটরে চলে আসবো। চলে এসে আমরা এখানে যেটা পেয়েছিলাম সেটা হলো 9, এখানে ভাগ, এরপরে দিব 90। দেখা যাচ্ছে 0.1। সো এই যে আমাদের রেশিওটা চলে এসেছে, আমি নির্দ্বিধায় অনায়াসে এইরকম টাইপের কিওয়ার্ড গুলোকে নিতে পারি। যখন আমরা দেখব 0.25 এর নিচে রেশিও মেইনটেইন করে আমাদের কিওয়ার্ড গুলো রয়েছে, আমরা চাইলে সেই কিওয়ার্ড গুলো নিতে পারি। এখন প্রসেসটা এইভাবেও যদি আমি মনে করি যে এইখান থেকে এই প্রসেস মেইনটেইন করে নিবো, আমরা তাও নিতে পারি। অথবা আমরা এমনও করতে পারি যে অন্য কোনো জায়গায়, অন্য কোনো কিওয়ার্ডের থ্রুতে আমরা সেই কিওয়ার্ড দিয়ে এই প্রসেস মেইনটেইন করব ভাগ করে, তাহলে সেটাও করতে পারবো। সো এটা আমাদের জন্য খুব একটা কঠিন কোনো বিষয় না। জাস্ট এইটা আমরা মেইনটেইন করলে সেক্ষেত্রে আমরা ভালো একটা আউটপুট পেতে পারি। তবে অবশ্যই সার্চ ভলিউম যেটা আছে সেটা যেন আমাদের একটু বেশি থাকে। কারণ সার্চ ভলিউম কম থাকলে তার মানে বুঝতে হবে এটার ভলিউম কম, কম্পিটিশন বেশি। সো আর যেটা কম্পিটিশন কম সেটা নিয়ে কিন্তু আমাদেরকে কাজ করা লাগবে। তো ওই কম হওয়া কম্পিটিশনের কিওয়ার্ডের থেকে আমরা যে কিওয়ার্ড গুলোকে দেখব যে 0.25 রেশিওতে রয়েছে, আমরা সেই কিওয়ার্ড গুলোকে সিলেক্ট করব। তো আশা করি বুঝতে পেরেছেন কিভাবে কিওয়ার্ড রিসার্চ করতে হবে। এই পর্যন্ত যদি কারো কোনো কনফিউশন থাকে বা কোয়েশ্চেন থাকে তাহলে করতে পারেন।